السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله মুহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या न शैब जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसाली सल्लो अलैहि। ये तेरी मेराज थी है कि तू लौहो कलम तक पहुँचा और मेरी मेराज है कि
कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला हसनत जमीअ ख़िसाली सल्लो अलैहि व आलि। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা ফেনী জেলা সদরের ঐতিহ্যবাহী গোবিন্দপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 105তম আজিমুশান তাফসীরুল কুরআন মাহফিলের সাহেবে সদর জনাব সভাপতি, অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ এ.কে.এম. আব্দুল আজিজ চৌধুরী সাহেব, আজকের মাহফিলে সম্মানিত প্রধান আলোচক, প্রধান অতিথি, বসিরে কোরআন, শাইখুল হাদিস, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দামাত বারকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরতুল আল্লাহ মাওলানা মুফতি কামরুল হাসান বিন কাসেম বারাকাল্লাহু ফি হায়াত। বয়ান পেশ করেছেন মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী সাহেব। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আসাতিজে কেরাম, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, মাইক অপারেটর ভাই সহ পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা দিলেন, এতে করে মনে হয় আপনারা সকলে অসুস্থ হয়ে বসে আছেন বা হাসপাতালে ভর্তি আছেন। ফেনী সদর হাসপাতালে সুস্থ নাকি অসুস্থ, এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আমাদেরকে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে মনোমুগ্ধকর সুন্দর করে দিলেন, নাতিশীতোষ্ণ, না শীত না গরম, এয়ার কন্ডিশন যে আল্লাহ পাক করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে কায়মানো বাক্যে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কুন্দর থেকে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শিখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আজকের মাহফিলে আমরা শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? তৌফিক দিলেন কে? দুরূদ শরীফ করলাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। দেখছেন কার? দুরূদ শরীফ কে আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনায় পৌঁছে দিন। আমরা বলি আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? গত বছর এই মাহফিলে আগের থেকেই অনুমতি নেওয়া লাগতো, নেতাদের পিছনে হাঁটতে হাঁটতে জুতা জোড়া ক্ষয় হইত। বলেন ঠিক কিনা? এই বছর কি অনুমতি লাগছে নাকি? এই বছর আল্লাহ পাক এমন লোক এনে দিয়েছেন, ক্ষমতা পাওয়ার পরে উনি বলেছেন কোনো ওয়াজ মাহফিলের অনুমতি লাগবে না, কারণ আকাশের মালিককে, জমিনের মালিককে,
আমার আপনার মালিককে আল্লাহ। আল্লাহ পাক অনুমতি দিয়েই রেখেছেন, যতদিন এই দুনিয়াতে ঈমান থাকবে, ইসলাম থাকবে, ততদিন দুনিয়া লয় হবে না, ক্ষয় হবে না, ধ্বংস হবে না, কিয়ামত হবে না। আর যেদিন থেকে এই পৃথিবীতে ঈমান উঠে যাবে, আল্লাহর নাম বাদ দেওয়া হবে, ইসলাম উঠে দেওয়া হবে, সেদিন থেকেই এই পৃথিবীতে কিয়ামত অনুষ্ঠিত হবে। যেটা বলেন ঠিক না ভাই? তো বিগত শাসন যারা করেছিলেন, ওনারা আমাদের দেশটাকে প্রায় কিয়ামতের ধার প্রান্তে নিয়ে গেছিলেন। যেটা বলেন ঠিক না? তো আমরা কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহওয়ালা যারা আছে, তাদের উসিলায় এই দুনিয়া টিকে আছে। কার উসিলায়? সিন্নি খাইলা, মোল্লা চিল্লা না, এরকম একটা কথা কি আপনাদের এখানে আছে নাকি নাই? যেরকম আছে কিনা? আছে। তাহলে আজকের এই মাহফিলে আমরা কোরআন কারীম থেকে সরাসরি কিছু আলোচনা শুনবো, বয়ান শুনবো, তাফসীর শুনবো, বলি ইনশাআল্লাহ। তৌফিক দেওয়ার মালিককে। তবে কোরআন কারীম থেকে বয়ান করা, তাফসীর করার যোগ্য কোনো আলেম, কোনো ব্যক্তিত্ব আমি নই। আল্লাহ যদি দয়া করে, মেহরবানি করে আমাদেরকে কিছু তৌফিক দান করেন, তাহলে আমরা আল্লাহ পাকের কালাম থেকে কিছু কথা শুনবো। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি নাই তারা একটা হাত তুলে দেখান। কয়েকজনে হাত তুলছে। রাজি নাই না বুঝে নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা সরাসরি ভূমিকায় কোনো কথাই বলবো না, না বলে ডাইরেক্ট আমরা কোরআন কারীম থেকে আলোচনার দিকে আমরা চলে যাই। বিতাড়িত মরজুর শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই কার কাছে? আল্লাহ পাকের কাছে। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি পূর্ণামার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। কোরআন কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, তার আরেক নাম হলো সূরাতুল ইসরা। এটাকে আমরা ইসরা বললে ভালো করে চিনি না, কিন্তু যদি বলা হয় মেরাজ, মেরাজের সূরা, তাইলে আমাদের বুঝতে সহজ হয়, কোনো অসুবিধা হয় না। যদি বলে ঠিক না ভাই? এই সূরার আয়াত সংখ্যা হলো 111, রুকুর সংখ্যা হলো 12। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফে হিজরতের আগে নাজিল হওয়ার কারণে তাফসীরুল কোরআন, উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, উসুল ও তাফসীরের পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। যদি বলেন কি সূরা বলা হয়? মাক্কি সূরা। যেহেতু মাহফিল কমিটি আজকে 105তম আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে, এজন্য আমরা এই সূরার এই আয়াত থেকে, প্রথম আয়াত থেকে আমরা কিছুটা তাফসীর আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তৌফিক দেওয়ার মালিক যিনি, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। কোরআন কারীম আল্লাহ পাক নাজিল করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এমন জায়গায় নাজিল করে দিলেন, কাগজেও দেন নাই, প্লেটের মধ্যেও দেন নাই, তারপরে তাওরাত, জাবুর, ইনজিলের মতো বিভিন্ন বোর্ডের মধ্যেও লেখা নাজিল করেন নাই। ডাইরেক্ট নাজিল করলেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কলবের ভিতরে নাজিল হলো কোরআন, সেখান থেকে চুরি হওয়া, ডাকাতি হওয়া, ছিনতাই হওয়া কোনো সম্ভাবনা আছে নাকি? আগুন লেগে যদি জ্বালায় যায়, সারা দুনিয়া সরকার হয়ে যায়। এই যে আমেরিকাতে দাবানলে আগুন জ্বলছে, যেটা বলে ঠিক না ভাই? আমেরিকায় দাবানলের আগুন জ্বলছে, কয়েকটা শহর জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি, আধুনিক বিজ্ঞান
সব এই আগুন নিভাতে গিয়া কতক্ষণ হেলিকপ্টার, তারপরে কতক্ষণ বিমান থেকে পানি দেওয়া, কতক্ষণ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা, সকল প্রযুক্তি আগুনের কাছে হার মেনেছে, কোনো প্রযুক্তি কাজে লাগে নাই। গতকাল দেখলাম আমেরিকার গভর্নমেন্ট সে এবার বলছে ইসলাম ছাড়া এই আগুন কেউ নিভাতে পারবে না, মুসলমানরা ছাড়া এই আগুন কেউ নিভাতে পারবে না। এই জন্য তার দেশে কোথায় কোথায় আলেম ওলামা আছে, সকলকে একত্রিত করে বলা হলো যে তোমাদের ধর্মের তরিকা অনুযায়ী আগুন বন্ধ করার যে নিয়ম কানুন আছে তোমরা সেগুলি চালু করো। সেগুলো চালু করতে গিয়ে ওলামায়ে কেরাম বললো যে আমাদের ইসলাম, দিন ইসলামে যখন ঝড় তুফান আপদ বিপদ বালা মুসিবত কোনো না কোনোভাবে কন্ট্রোল হয়ই না, কোনোভাবেই কন্ট্রোল করা যায় না, তখন আমরা আজান দিয়ে থাকি। যেটা বলে না কি দিয়ে থাকি? আজান দিয়ে থাকি। আজানের মাধ্যমে শয়তানও পালায়, তারপরে আপদ বিপদ বালা মুসিবত বন্ধ হয়। যেটা বলে ঠিক না? এবার যে আমেরিকা চাইছিল আজান বন্ধ করতে, সেই আমেরিকায় এবার আজান চালু করা হলো বাধ্য হয়ে আমেরিকার সরকার। যদি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা তাগাওয়ালাতিল গায়লান ফাবাদিরু বিল আযান। যখন কোনো আপদ বিপদ মুসিবত জিন ভূতের আসর যখন আসে তখন তোমরা দ্রুত আযান দাও। আযান দিলে জিন শয়তান আপদ বিপদ দৌড়ে পালায়া যায়। আল্লাহু আকবার বলবেন না? তোমরা আগে আযান বন্ধ করে রেখেছিলা, এবার আগুন থেকে বাঁচতে না পেরে ইসলামের আযান চালু করেছো। সারা দুনিয়াতে চাইছিলা বন্ধ করতে, বাংলাদেশেরও বিগত 15-16 বছর যাবত বাংলাদেশের কোথাও কোথাও আযান নিষিদ্ধ ছিল এবং বন্ধ ছিল। যদি বলেন ঠিক কিনা? কবি বলছেন মাগরিব কি ওয়াদিও মে গূঁজে আযান हमारा, मगरिब की वादियों में गूंजे आज़ान हमारा, थमता ना था किसी से सैल रवा हमारा। আমার ইসলামের আজানের ধ্বনি পাশ্চাত্য প্রাচ্য সর্বত্র ছড়িয়ে যাবে। এই আজানকে কেউ বন্ধ করতে পারবে না। কেউ খুশি মনে আজান চালু করবে, আর কেউ কেউ আজান চালু করতে আমেরিকার মতো বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওরা বাধ্য হয়ে আজান চালু করতেছে। শুধু আজান চালু করলে হবে না, কয়েকদিন পরে বাধ্য হয়ে নামাজও চালু করবা। কারণ আমরা জানি আগে আজান এরপরে কি নামাজ। জোরে বলেন ঠিক না ভাই? কয়েকদিন পরে বাধ্য হয়ে তোমরা নামাজ চালু করবা, কয়েকদিন পরে বাধ্য হয়ে রোজা চালু করবা। কারণ ওরা বুঝতে পেরেছে দিন ইসলাম ছাড়া কোনো উপায়। এদের বিজ্ঞান সমস্ত আবিষ্কার পুরা ইসলামের কাছে, তাদের সমস্ত আবিষ্কার ম্লান হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে তাদের বিজ্ঞান। তারা কুলাতে পারছে না কোনোভাবে। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন কারীম নাজিল করলেন। সুবহানাল্লাহ। হুজুরের কলমের ভিতরে নাজিল হয়ে গেল। আগুনও করবে না, চুরিও হবে না, ডাকাতিও হবে না, ছিনতাইও হবে না। আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইতে পারবা, কিন্তু গোটা জনগণকে কোরআন থেকে দূরে সরাইতে পারবা না। বিগত 16 বছর 17 বছরের জালেম স্বৈরশাসকের শাসন এটাই প্রমাণ করে। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন নাজিল করলেন কে? জোরে বলেন না কে? যে কোরআন নাজিল করেছেন তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আর এটাকে সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে নিয়ে নিলাম। সারা দুনিয়ার যত কাগজে লেখা কোরআন আছে আগুন দিয়ে জ্বালাইতে পারবা, কলমে লেখা কোরআন সারা দুনিয়াতে প্রায় বর্তমানে 25 লক্ষ হাফেজে কোরআন আছে শুধু বাংলাদেশে। আর আসতে কোন সুবহানাল্লাহ। আর প্রায় 5 কোটি থেকে 6 কোটি হাফেজে কোরআন আছে সারা দুনিয়ায়। তো কয়জন ধরবা? ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, মায়ানমার আর বাংলাদেশের স্বৈর শাসক যারা ছিল ওরা কয়জন ধরবা, কয়জন মারবা?
কয়জনকে ফাঁসির রশিতে ঝুলাবা? ঝুলাতে ঝুলাতে তাম দুনিয়ার সমস্ত ফাঁসির দড়ি শেষ হয়ে যেতে পারে, কিন্তু মুসলমানদের কল্লা দেওয়া শেষ হবে না। 71 সালে আমরা রক্ত দিয়েছি, জোরে বলেন ঠিক না? আমার বাবা রক্ত দিয়েছেন, চাচা জীবন দিয়েছেন, শহীদ পরিবারের সন্তান আমি। মামা জীবন দিয়েছেন, আমার দেশের প্রায় লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন 71 সালে, জোরে বলেন ঠিক না? আর 2024 সালে জুলাই মাসে, জুন মাসে 5ই আগস্ট পর্যন্ত হাজার হাজার ছাত্র ছাত্রী ভাই বোনেরা জীবন দিয়েছে, জোরে বলেন ঠিক না ভাই? রক্ত দিয়েছে শাহাদাতের তামান্না নিয়ে। এমনি এমনি কেউ মরতে যায় না, এমনি এমনি মরতে যায় ইহুদি, খ্রিস্টান, কাফের, বেদিন, নাস্তিকেরা যারা জীবনের প্রতি হতাশ, তারা এমনি এমনি সুইসাইড হয়ে মরতে যায়, জোরে কোন ঠিক কিনা? আর যাদের কলিজার ভিতরে ঈমান আছে তারা এমনি এমনি মরতে চায় না, তারা মরবো তো মরবে শাহাদাতের তামান্না নিয়েই মরতে চায়, জোরে বলেন ঠিক কিনা? সেই শাহাদাতের তামান্না নিয়ে ভালো করে খেয়াল করেন, 2024 সালে তারা রাস্তায় নেমে গেল। নেমে গিয়ে আল্লাহর দরবারে জীবন দিল, রক্ত দিল। হাজার হাজার ছাত্র ছাত্রী, হাজার হাজার মানুষ জীবন দিল। জীবন দেওয়ার মূল উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্যটা ছিল বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করা, জোরে বলেন ঠিক কিনা? ইসলাম আসবে, শাহাদাতের স্পিড এমনি এমনি আসে না, জোরে বলেন ঠিক না? ইসলাম আসবে, ইসলামকে নিয়ে তারা কাজ করবে, স্বৈর শাসকেরা বিদায় নেবে, পালিয়ে যাবে, জোরে বলেন ঠিক না? এই ছিল তাদের মতলব। প্রিয় ভাইরা আমার, এখনো যারা ষড়যন্ত্র করেন দেশ থেকে বিদেশ থেকে, ভালো করে শুনে রাখেন, বাংলার ছাত্র সমাজ মরে যায় নাই, মুসলিম সমাজ মরে যায় নাই। আপনারা কি সব শেষ হয়ে গেছেন নাকি? প্রয়োজনে আরেক সাগর রক্তের বিনিময় হলো বাংলার জমিনে আমরা দ্বীন ইসলামকে কায়েম করব। রাজি আছেন নাকি? নাই। কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহর দেখা। প্রিয় ভাইরা আমার, রাগটা করবেন না তো আপনারা? আবার আপনাদের কোনো অসুবিধা হবে না তো? যেই সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি, এই সূরাটা নাজিল হয় কখন? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে মারা হচ্ছিল। আবু জাহেল মেরেছে, আল্লাহ মেরেছে, ওলীদ ইবনে মুগীরা, উতবা, সাইবারা মেরেছে। হুজুরের যেই চাচা, হুজুরের দাদা তো আগেই দুনিয়া থেকে বিদায় নিলেন, হুজুরের চাচা আবু তালেব তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। আর হুজুরকে সবচেয়ে বেশি যেই লোকটা আশ্রয় দিয়েছেন এটাই তো হুজুরের চাচা, হুজুরে বলেন ঠিক কিনা? চাচা বিদায় নিলেন, তারপরে হুজুরের স্ত্রী উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয়দাতা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। তিনি চলে গেলেন তায়েফের ময়দানে, সেখানেও আশ্রয় পেলেন না। মৌবাড়ি এলাকায় চলে গেলেন, সেখানেও আশ্রয় পেলেন না। সেখানে আরো খেলেন মার, যেটা বলেন ঠিক না? আরো মার খেলেন। এবার করবেন কি করবেন? আবু জাহেল মোকাবেলা করবেন কেমনে? বা আজীবন বিরোধী দলে থাকলে তো মার খাওয়া লাগে, এটা 16-17 বছর কি প্রমাণ হয় নাই? মার খাওয়া লাগে, মার খাওয়া থেকে বাঁচবেন কিভাবে? এই জন্য আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ধুলির দরা থেকে রাতের শেষ অংশে, একটি বিশেষ অংশে হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া, বুরাক পাঠাইয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। সেখান থেকে সিঁড়ি এলো, সকল পয়গম্বর হাজির হয়ে গেল। হুজুরের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করলেন, সুবহানাল্লাহ। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। বাসায় যেয়ে বলবেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে বোধহয় গুনাহ হয় নাকি সওয়াব হয়? আরেকবার জোরে শুরু করেন না, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে সেখান থেকে সিঁড়ি এলো, নূরের সিঁড়ি, 7 আকাশ পাড়ি দিয়ে নবীদের সঙ্গে কথাবার্তা হলো।
সিদরাতুল মুনতাহায় গেলেন, আরশ, কুরসি, লৌহ কলাম, সেখানে চলে গেলেন। রফরফ নামক বিছানা এলো, লৌহ কলাম পর্যন্ত, আরশ মুআল্লা পর্যন্ত চলে গেলেন। এরপরে আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো। এরপরে আবার দুনিয়াতে ফিরলেন, ফিরে দেখে যেই অবস্থায় দুনিয়া রেখে গেলেন সেই অবস্থায় আছে। মানব পরশের উষ্ণতায় বিছানাটায় সেখানে গরম আছে। যে দরজা দিয়ে বেরিয়ে গেলেন সেই দরজার ছিটকানির খটখটানি এখনো আছে। যে পানি দিয়ে উজু করে গেলেন সেই উজুর পানি এখনো গৌড়ে গড়ায়। এই ঘটনা আল্লাহ পাক কেমনে ঘটাইলেন? সুবহানাল্লাহ। এটা কি মানুষের মাথায় ঢুকবে? মানুষের মাথায় ঢুকবে না। বিজ্ঞান এখনো আমেরিকা আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানীরা, কিন্তু আকাশ আবিষ্কার করতে পারে নাই। যেরকম পারছে নাকি আকাশ? আচ্ছা আপনারা কত আসমান আছে নাকি নাই? এটা কোনোদিন বিজ্ঞানীরা বলতে পারছে? বলতে পারে নাই। এই তথ্য যিনি আমাদেরকে দিয়েছেন সেটা হলো আল্লাহ পাক কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তুমি তাকাইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আসমান আছে নাকি নাই? এই ঘটনাটা এমন, আল্লাহ পাক জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাটা এমন একটা জমানা, জ্ঞান বিজ্ঞানের জমানা। মোবাইল আবিষ্কার হবে, কম্পিউটার আবিষ্কার হবে, টেলিভিশন আবিষ্কার হবে, তারপরে আপনার স্যাটেলাইট আবিষ্কার হবে, তারপরে আপনার উড়োজাহাজ, রকেট, বিমান, সুজারনার, মঙ্গল গ্রহে যাওয়ার যন্ত্র একে একে আবিষ্কার হবে। এগুলি আল্লাহ পাক জানেন নাকি জানেন না? এজন্য সমস্ত বিজ্ঞানকে অজ্ঞান করে দেওয়ার জন্য আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে কোন বিজ্ঞানী যাতে বলতে না পারে ইসলাম বিজ্ঞানসম্মত ধর্ম নয়, জীবন ব্যবস্থা নয়, কোন নাস্তিক যাতে বলতে না পারে আমরা পৃথিবীকে আবিষ্কার করে করে উপকৃত করেছি, কেউ যাতে বলতে না পারে, সেজন্য রব্বুল আলামিন হুজুরের জীবনে মেরাজের ঘটনা ঘটাইয়া দিলেন যে তোমাদের বিজ্ঞানের 14 গোষ্ঠী একসাথে করে আবিষ্কার করে যতটুকুন সফর করেছো, যতটুকুন ভ্রমণ করেছো, আকাশ তো আবিষ্কারই করতে পারলা না, অথচ আমার হাবিব 7 আকাশ পাড়ি দিয়ে হাজার হাজার বছরের রাস্তা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে আপন দরবারে আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। তো কাজেই বিজ্ঞান মেরাজের কাছে অজ্ঞান হয়ে গেল। আর মেরাজের ঘটনাটা কেন ঘটাইলেন? আমি তো আগেই বলছি, মা খাদিজা দুনিয়াতে নাই, আর চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আশ্রয় দেওয়ার মতো আর মানুষের মধ্যে কেউ বাকি থাকলো না। আল্লাহ পাক আপন দরবারে নিয়ে হুজুরকে সান্ত্বনা দিলেন। আর মদিনা ইসলামী রাষ্ট্রের একটা ম্যানিফেস্টো, একটা ইশতেহার, কিভাবে মদিনা শরীফে ইসলামের রাষ্ট্র কায়েম করবেন, সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক সেই 14 দফা ম্যানিফেস্টো ইশতেহার, ইসলামী রাষ্ট্রের ইশতেহার আল্লাহ পাক দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে দিলেন, এই দিন দিন না, আরো দিন, আজীবন মারি খাওয়া লাগবে না, কিছুদিন পর আপনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার বলবেন না? কারণ বিরোধী দলে থাকলে যা মার খাওয়া লাগে, বাড়ি থেকে পলায়ন টলায়ন করা লাগে, ব্যবসা বাণিজ্য জ্বালাইয়া দেয়, আগুন দিয়ে পুড়াইয়া দেয়, আর সরকারে থাকলে গায়ে বিরিয়ানি, বিরোধী দলে থাকলে খাওয়া লাগে দৌড়ানি। জোরে বলেন ঠিক কিনা? এটা কি বাংলাদেশের মানুষ বুঝে না কি বুঝে না? আল্লাহ পাক পরিবেশ পরিস্থিতি ঘুরাইয়া দিলেন কে? আল্লাহ পাক ঘুরাইয়া দিলেন, ঘুরাইয়া এমন ভাবে ঘুরাইয়া দিলেন, আগে আমরা খাইতাম দৌড়ানি, ওরা খাইতো বিরিয়ানি। জোরে কোন ঠিক কিনা? আর এখন আল্লাহ পাক আমাদেরকে বিরিয়ানি খাওয়ায় আর ওদেরকে জলমের মতো দৌড়ানি খাওয়ায়। এমন দৌড়ানি খাইতে খাইতে ওরা যে বিপদ আপদ মুসিবতে পড়লে, আমার দেশে আমরা একটা দোয়া পড়ি ভাই, দোয়া পড়ি না? দোয়ার নাম কি? দোয়া ইউনুস। জোরে কোন না, দোয়ার নাম কি? দোয়া ইউনুস। এরা এমন দৌড়ানি খাচ্ছে, আমরা তো দৌড়ানি খাইয়া দোয়া ইউনুস পড়ার সুযোগ পাইছি। আমাদের কপালে দোয়া ইউনুসটাও ছিল, তাদের কপালে দোয়া ইউনুসও নাই, এই কপাল তাদেরও নাই। চিল্লা এখন ঠিক কিনা? কারণ কি?
কারণটা হলো তারা পালিয়ে যাওয়ার পর আল্লাহ পাক যাকে ক্ষমতায় বসাইছেন ওই লোকটার নাম ডক্টর ইউনূস। এবার দোয়া ইউনূস পড়তে গেলে ইউনূসের নাম মুখ দিয়ে আনতে হয়, কলিজা ফাইটা যায়, এই জন্য তাদের কপালে দোয়া ইউনূসটাও নাই। ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা কামের জন্য মেরাজ দিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো ইসলামী রাষ্ট্রের ম্যানিফেস্টো দেখাই দিলেন। যেরকম ভাবে মুসা আলাইহিস সালামকে ইসলামের রাষ্ট্রপ্রধান বানাবার আগে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তুর পাহাড়ে নিয়ে 40 দিনের একটা ট্রেনিং দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কয় দিন? 40 দিন। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এক পাহাড়ের উপর নিয়ে 10-12 দিনের একটা প্রশিক্ষণ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আরেকখান প্রশিক্ষণ দিলেন, এক খোলা ময়দানে নিয়ে রাতের আধারে মরু প্রান্তরে এক খোলা ময়দানে নিয়ে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ইসলামী রাষ্ট্রের ট্রেনিং দিলেন। যেরকম সুবহানাল্লাহ আছে না কোরআনে কারিমে? আছে নাকি না? রব্বুল আলামিন বলেন وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين سبحان الله আমি অনুরূপভাবে আমার খলিল ইব্রাহিমকে আমি খোলা ময়দানে নিয়ে আমার রাষ্ট্রের বিভিন্ন ব্রহ্মাণ্ডের নিয়ম কানুন কায়দা যা যা দেখাবার দরকার ছিল, মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বিশেষ নিদর্শন আমি আল্লাহ পাক দেখাইয়া দিলাম। আর ভালো করে খেয়াল করেন, হযরত ঈসা আলাইহিস সালামের মেরাজ হলো পাহাড়ের চূড়া পর্যন্ত, মুসা আলাইহিস সালামের মেরাজ হলো তুর পাহাড়ের টিলা পর্যন্ত, 40 দিন একাধারে ওখানে ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হলো রাতের আধারে মরু প্রান্তর পর্যন্ত। আর আমার আপনার নবী আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। কাজে বিজ্ঞান দিয়ে কুলাইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা যখন কোনো আশ্চর্যজনক কোনো জিনিস যখন আমরা দেখি, আমাদেরকে আপ্লুত করে, আকুল করে, ব্যাকুল করে, তখন আমরা নিজের অজান্তে মুখ দিয়ে কখনো বলি মাশাআল্লাহ, কখনো বলি সুবহানাল্লাহ, কখনো বলি আলহামদুলিল্লাহ। যেরকম ঠিক না? তো ঘটনাটা কি ঘটনা? যেই ঘটনাটা আল্লাহ তাআলা নিজেই সুবহানাল্লাহ দিয়ে শুরু করেন। এবারও কি আপনারা সুবহানাল্লাহ বলবেন না? এইসব কথা বইলা যদি সুবহানাল্লাহ কম লাগে ধাক্কে বইলা তাহলে তো বড় কুলক্ষণ না, বড় কুলক্ষণ না। আমি বুঝতে পারছি ব্যাপারটা কি। এইসব কথা শুইনা আবেগে মোহমুক্ত হয়ে কোন সময় সুবহানাল্লাহ পড়বেন এই সুযোগটা আপনারা খুঁজে পাচ্ছেন না। যেটা বলেন ঠিক না ভাই? আমার দেশে যখন লম্বা দিন যখন হয়, গ্রীষ্মকালে যখন আমরা রোজা রাখি 16 ঘন্টা 17 ঘন্টা না খাইয়া থাইকা, সামনে যখন কি পোলাও, কুরমা, বিরিয়ানি, পেঁয়াজু, ছোলা, বুট, মুড়ি, চানাচুর, বিভিন্ন রকমের রং বেরঙের শরবত যখন আমাদের সামনে ইফতার করার জন্য হাজির করা হয়, তখন আমিও আপনারাও এই ইফতারি সামনে পাইয়া তাকায় থাকি আজান কখন দিবে, ইফতারের সময় কখন হবে, ঘড়ির দিকে তাকায় থাকি, অথবা আজানের দিকে তাকায় থাকি, কান লাগায় রাখি। যেরকম ঠিক না? যখনই আজান দিল, যখনই বলা হলো মাইক দিয়ে ইফতারের সময় হয়েছে বা সাইরেন বাজানো হলো, তখনই এমনভাবে শরবত টরবত যা আছে, খেজুর চুল দুগুশি সুদ্ধা এমনভাবে খাওয়া আরম্ভ করি। এত রং বেরঙের ইফতারি সামনে পাইয়া ইফতারির দোয়া করতে আবেগের ঠেলায় আমরা ভুলে যাই। এরকম হয়েছে কখনো? হয়েছে না? হয় নাই? আমার মাঝে মাঝে এরকম হয়েছে যে এত রং বেরঙের ইফতারি সামনে পাইয়া গেছি ইফতারির দোয়া করতে ভুলিয়া। তো মাঝে মাঝে এরকম আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে আমরা ভুলে যাই। যেরকম ঠিক না? এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক জবানটা নেন না, আল্লাহ পাক দেখেন কলবেরটা। আল্লাহ পাক বলবো। প্রিয় ভাইরা আমার, তো কেমন ঘটনা যে আল্লাহ পাক নিজেই সুবহানাল্লাহ শুরু করে। কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে নাকি নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিল। একাধারে 40টা দিন পর্যন্ত আগুনের ভিতরে তিনি ছিলেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, আমার কাছে সাহায্য চাও, আগুনগুলি উঠাইয়া নমরুদের 14 গোষ্ঠী জ্বালাইয়া দেব।
ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চাইছিলেন নাকি? সাহায্য চান নাই। তিনি বলেছেন, ভাই জিবরাইল, আমি যদি আগুনে পুড়ে জ্বলে ছারখার হয়ে যাই, ভস্মীভূত হয়ে যাই, আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যান, রাজি হয়ে যান, তাহলে আমার ওই রব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য আমি ইব্রাহিম একবার দুইবার না 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি। তাহলে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চান্স পান নাই। আলহামদুলিল্লাহ কোন। এরপরে পাশে বৃষ্টি পরিচালনাকারী ফেরেশতা নাম কি? হযরত মিকাইল। এই তো আপনারা জানেন, ওয়াজ তো আপনারাই জানেন। আলহামদুলিল্লাহ কোন। তা আমরা খামোখা আইছি কষ্ট করে। তো মিকাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে থেকে আগুনে ফেলে দেওয়া হবে, হাত পা বাঁধা ফেলা হয়েছে, গায়ের পোশাক খুলে ফেলা হলো, হাত পা বেঁধে ফেলা হলো, এক্ষুনি আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। হযরত মিকাইল আকাশের দিকে তাকিয়ে দেখে সারা দুনিয়ার আকাশে কোথাও কোনো মেঘমালা নাই। বৃষ্টি দেওয়ার জন্য তো মেঘ দরকার, সেখান থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি হবে। আল্লাহর হুকুমে মেঘ তৈরি করার দায়িত্ব কিন্তু আল্লাহ। জোরে বলেন না কার? মেঘ তৈরি করার দায়িত্ব কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক দেখেন মেঘ কেমনি বানান, দেখেন কোরআনে কারীম বলছে, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ তিনি সাগরের পানি উঠায় আকাশ পানে বৃষ্টি করে বর্ষণ করায় পৃথিবীর বিভিন্ন স্থানে। লোনা পানিকে, লবণাক্ত পানিকে মিষ্টি করে বাঁচায় সৃষ্টিজীব। বলো তোমার প্রভু হিকমতপূর্ণ, তিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মেঘ বানায় কে? মিকাইল বানায় না আল্লাহ বানায়? আল্লাহ বানায় মেঘ। এবার মিকাইল আলাইহিস সালাম আকাশে তাকিয়ে আছে, মেঘ নাই। মিকাইলের হুকুমে মেঘ হয় না, বরং আল্লাহর আদেশে মিকাইলের হুকুমে মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এখন ফেলে দেওয়া হবে আগুনে। এবার চিন্তা করেন তো ব্যাপারটা। মিকাইল আলাইহিস সালাম চিন্তায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। হযরত মিকাইলের জীবনে এর থেকে বড় টেনশন আর কখনো ছিল না। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির সেই ঘটনা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সেই ঘটনা উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা আমার, এবার হযরত মিকাইলের চিন্তা হলো আগুন নিভাতে পানি লাগে। জোরে বলেন কি লাগে? আগুন নিভাতে পানি লাগে, পানি ছাড়া আগুন নিভানো যায় না। প্রিয় ভাইরা আমার, কিন্তু আল্লাহ পাকের চিন্তা হলো আগুন নিভাতে আমি পানি ব্যবহার করব না, মিকাইল ফেরেশতা ব্যবহার করব না, মেঘ ব্যবহার করব না, নোটিশ মিকাইলের কাছে দেব না, পানির কাছে দেব না, ইব্রাহিমের কাছেও দেব না, নমরুদের কাছেও দেব না। সকলের মাথার চিন্তাকে উপেক্ষা করে রব্বুল আলামিন ডাইরেক্ট নোটিশটা পাঠাইয়া দিলেন আগুনের প্রতি। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে পাঠাইলেন? ডাইরেক্ট আগুনের প্রতি নোটিশ। যেটা ইব্রাহিমও কল্পনা করে নাই, মিকাইলও কল্পনা করে নাই, ইব্রাহিম আলাইহিস সালামও ভাবতেই পারে না। আগুনের ভিতরে ফেলে দিল রব্বুল আলামিন। ডাইরেক্ট আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পারেন না আপনারা দোয়াটা পড়েন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আল্লাহু আকবার। কেউ কল্পনা করতে পারছে? নমরুদ রাজপ্রাসাদে বসে, ছাদের উপরে বসে দেখছে আমার দুশমন ইব্রাহিম তো আগুনে জ্বলে না। ডাক দিয়ে বলে, রে আগুন, কি হলো তোর? হলোটা কি তোর? আমার দুশমন রে, কেন তুই জ্বালাইতে পারিস না? তোর জ্বালানি শক্তি বন্ধ হয়ে গেল নাকি? তোর পিছনে কত হাজার হাজার কোটি টাকা আমি খরচ করলাম তোকে জ্বালাবার জন্য। ধার্য শক্তি, জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি?
আগুনের ভিতর থেকে জবান এসে গেল মানুষের মতো করে দুনিয়া জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারি না। আল্লাহু আকবার। বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করেই না তিনি বলেছেন, আজ ভি হো जो इब्राहिम का इमा पैदा, आज भी हो जो इब्राहिम का इमा पैदा, आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডকে খুবসুরত এক গুলিস্তান। আজ যদি কোন নমরুদ কোন ইব্রাহিমে ইমানওয়ালা লোককে আগুনে ফেলে দেয়, সে আগুনকে ফুলের বাগান বানানোর মতো ক্ষমতা আমার আল্লাহর আছে নাকি নাই? এই ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন না করেন নাই? কিন্তু এই ঘটনা শুনে উম্মত বলছে সুবহানাল্লাহ, নবীরা বলছে সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলেন নাই। আল্লাহু আকবার বলেন। কথা কি ক্লিয়ার? এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, কত বড় মারাত্মক ঘটনা। তারপরে হযরতে ইউনূস আলাইহিস সালাম 40টা দিন মাছের পেটের ভিতরে। কোথায়? বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষ সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত অক্সিজেন ছাড়া জিন্দা থাকতে পারে। কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? 5 মিনিট। আরেকটা মানুষ সর্বোচ্চ আলোহীন জায়গায়, অন্ধকার জায়গায়, যেখানে 24 ঘন্টা অন্ধকার আর অন্ধকার, এই অন্ধকারের ভিতরে সর্বোচ্চ 7 দিন থাকতে পারবে। এরপরে 7 দিন পরে তার চোখের আলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে, চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল পানির ভিতরে 5 মিনিটের ভেতরে বেশি কেউ থাকতে পারবে না। আবার দেখা গেল বিজ্ঞানের আবিষ্কার অনুযায়ী অন্ধকার জায়গার ভিতরে একাধারে 7 দিনের বেশি কেউ থাকলে চোখের আলো, চোখ নিষ্প্রভ হয়ে যাবে। এটা যদি হয়, এবার আমি আপনারা বলেন হযরতে ইউনূস আলাইহিস সালাম আগে করুন আল্লাহু আকবার, একাধারে 40টা দিন তিনি ছিলেন পানির ভিতরে। শুধু পানির ভিতরে না, মাছ তারে গিলে ফেললো, এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে। তাফসীরের ভিতরে এসেছে অমাবস্যার অন্ধকার। আবার মাছের পেটের ভিতরে কোনো টিউব লাইটের ব্যবস্থা আছে নাকি? কোনো ড্রিম লাইটের ব্যবস্থা আছে নাকি? নাই। তারপর মাছের পেটের ভিতরে অন্ধকার, আবার সাগরের পানির তলদেশের ভিতরে আরেকটা অন্ধকার আছে নাকি নাই? আবার অমাবস্যা রাত্রে অন্ধকার। এরকম বহুমাত্রিক অন্ধকারের ভিতরে মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক একাধারে 40টা দিন রেখে দিলেন। জোরে বলেন না, কয় দিন? আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে কয় দিন? ইব্রাহিমকে জিজ্ঞেস করা হলো, ভাই ইব্রাহিম, দুনিয়াতে কখনো তুমি নমরুদের জ্বালায় কখনো আরাম পাইছিলে কিনা? কই যে আরাম তো পাই নাই, তবে একটা সময় খুব বেশি ভালো আমল লাগছিল, সবচেয়ে বেশি আরাম পাইছিলাম। কখন? ওই যেই 40টা দিন আমার এই নমরুদ আগুনের ভিতরে ফালায় রাখছিল, আমি ওই 40টা দিন জান্নাতের আগুনের ভিতরে ছিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বহুমাত্রিক অন্ধকার। কোরআনে কারীম বলছে ফানাদা ফিজ যুলুমাত, বহুমাত্রিক অন্ধকারের ভিতরে তিনি এবার ডাক দিলেন। কারে ডাক দিলেন? তিনি মাছের পেটের ভিতরে সিজদা করলেন। কাকে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে তিনি আগে আল্লাহকে সিজদা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে সিজদা করলেন। শুধু আল্লাহকে সিজদা করেন নাই, সিজদা থেকে মাথা উঠাবার পর তিনি বললেন, আয় আল্লাহ তাআলা, আয় রব, ওয়া আমার রব, সাজাদতু লাকা ফি মাওদিন লাম ইয়াসজুদ ফিহা আহাদুন মিন ক্বাবলি। আগেই কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, এমন জায়গায় আমি তোমারে সিজদা করেছি মানবতার ইতিহাস থেকে নিয়ে এই পর্যন্ত কেউ তোমারে মাছের পেটের ভিতরে সিজদা করতে পারে না। আমি একমাত্র ইউনূস, আমি তোমারে মাছের পেটের ভিতরে সিজদা করেছি, এটা বললেন। এবার দোয়া করা আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পড়েন, লা ইলাহা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কেউ আমারে বাঁচাইতে পারবে না। রব্বুল আলামিন তুমি পুত পবিত্র, তুমি ক্ষমতাধর। আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তোমার হুকুম আমি অমান্য করেছি। ও আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার এই মাছের পেটের ভিতর থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ শুনছেন না শুনেন নাই? যেই মাত্র মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলল, আল্লাহ পাক ডাইরেক্ট নোটিশ দিলেন। পানির প্রতি দেন নাই, অন্ধকারের প্রতি দেন নাই, ইউনূস আলাইহিস সালামের কাছেও দেন নাই, ডাইরেক্ট নোটিশটা পাঠিয়ে দিলেন ওই মাছের প্রতি। সুবহানাল্লাহ কোন কারবার দেখছেন আল্লাহ পাকের কুদরত, লীলা খেলা। মাছকে আল্লাহ পাক বলেন, মাছ আজীবন কত কিছু খাইছো, হজম করছো, আমি কিছু বলি নাই। সুবহানাল্লাহ কোন আজকে যেটা খাইছো এটা তোমার রিজিক না, এটা তোমার রিজিক না। এটা কি তুমি চাবাইতেও পারবা না, হজমও করতে পারবা না, হুকুম কার? এবার মাছের আব্বার ক্ষমতা আছে, ইউনূস আলাইহিস সালামের হজম করে, ইউনূস আলাইহিস সালামের কামড় মারে, 14 গোষ্ঠীর ক্ষমতা আছে কি? বাঁচাবার মালিক কে? ইউনূস আলাইহিস সালাম ডাক্কা দিলেন। আল্লাহ পাক এই দুনিয়াতে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট কোনো কিছু তো সেই কালে ছিল না, আবিষ্কার হয় নাই। মোবাইল আবিষ্কার হয় নাই, নেটওয়ার্ক আবিষ্কার হয় নাই। এই সমস্ত নেটওয়ার্কগুলো আবিষ্কার হওয়ার আগে হযরত ইউনূস আলাইহিস সালাম যে সাগরের তলদেশ থেকে ডাক দিলেন কারে? আরো জোরে বলেন না কাকে? ডাক দিয়ে বলেন না আল্লাহ। সকলে কি মনে অন্তর থেকে বলেন না আল্লাহ। আর বেটা অন্তর থেকে যে ডাক বেরোয়, এটা দুনিয়ার কোনো নেটওয়ার্ক লাগে না। বিনা নেটওয়ার্কে আর দুনিয়ার নেটওয়ার্ক থাকলেও লাভ হবে কি? সাগরের নিচে মাছের পেটের ভিতরে কোনো টাওয়ার আছে নাকি ভাই? টিউবলাইট আছে, টাওয়ার আছে? বিজ্ঞানীরা আবিষ্কার করলো 5 মিনিটের বেশি থাকতে পারে না অক্সিজেন ছাড়া, 7 দিনের বেশি চোখের আলো ঠিক থাকে না। তো ইউনূস আলাইহিস সালাম কি 5 মিনিট? 7 দিন না একাধারে 40 দিন, 40টা দিন মাছের পেটের ভিতরে পড়ে তিনি কি মারা গেছেন? মাছের পেটের ভিতরে মারা যান নাই। ডাক দিলেন আল্লাহকে। রব্বুল আলামিন দেরিও লাগে নাই, ইথার ওয়েব 7 আকাশকে পাড়ি দিয়া রব্বুল আলামিনের আপন দরবারে সেই ডাক যিনি পৌঁছে দিলেন তিনি কে? আল্লাহ পাক ডাক শুনেছেন না শুনেন নাই? ডাককে শুনেছেন। আল্লাহ পাক বলেন, ইউনূস রে শুধু তোমার ডাকটাই আমি শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পরের নামার সাথে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ইউনূস ফাস্তাজাবনা লাহু, তার ডাকে আমি শুনলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, মাছের পেটের ভিতর থেকে, সাগরের পেটের ভিতর থেকে আমি তারে বাঁচাই দিলাম। কে বাঁচাইলো? জোরে বলে না কে? তাকে আমি বাঁচাই দিলাম। শুধু ইউনূসকে না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এরকম ভাবে আমার কোন বান্দা যখন বিপদ আপদ মুসিবতে পড়বে আর আমাকে যখন ডাক দিবে, তার ডাকের সাড়া দিয়ে আমি আল্লাহ তার বিপদ আপদ থেকে বাঁচাইয়া দেব। এমন ঘটনা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করলেন, কিন্তু আল্লাহ পাক উম্মতেরা বলল সুবহানাল্লাহ। আমরা ঘটনা পড়ি, আমরা কি বলি? সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক এমন ঘটনা বর্ণনা করলেন, নিজে সুবহানাল্লাহ বলেন নাই। আল্লাহু আকবার কোন? হযরত নূহ আলাইহিস সালামের জামানায় প্রায় 950 বছর তিনি দাওয়াত দিলেন। কার? কালিমার দাওয়াত দিলেন। অল্প কিছু সংখ্যক লোক মাত্র পেলেন। কোন বর্ণনায় 40 জন, কোথাও কম কোথাও বেশি। এর বেশি কেউ ইসলাম গ্রহণ করলো না, নবীর বিরোধিতা করলো, নবীদেরকে মারতেছে, নবীদেরকে ধরে, নবীকে অপমান করে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, নূহ কিস্তি বানাও। জানেন না ঘটনা আপনারা? কিস্তি তৈরি করো। কিস্তি তৈরি করা হলো। বলল, নূহ প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায়, আর তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে তুমি কিস্তির ভিতরে উঠাবা।
তোমার উম্মতদের ভিতরে ঘোষণা করে দাও, ডিক্লারেশন দিয়ে দাও যে অল্প কিছুদিনের ভিতরে তখনই তোমরা দেখবা তোমাদের চুলার ভিতর থেকে আগুন বেরোচ্ছে। যেখানে তোমরা আগুন জ্বালাও সেখানে দেখবা চুলার ভিতরে যেখানে আগুন থাকে, আগুনের ভিতর থেকে যখন তোমরা দেখবা পানি বেরোচ্ছে, তখনই মনে মনে ভাববা ঝড় তুফান, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা। আপনাদের এলাকায় তো গত বছর বন্যা হয়েছে নাকি হয় নাই? এই মাঠে কি পানি উঠছিল কিনা? মাঠেও পানি উঠলো। এমন বন্যা সারা দুনিয়া ব্যাপী, এমন বন্যা হবে, ফ্লাড হবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম জায়গায় জায়গায় ঘোষণা করে দিলেন। ঘোষণা দেওয়া মাত্র সবাই দৌড়াইয়া কিস্তির মধ্যে উঠে যাওয়া। এবার হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতের ভিতরে একটা বুড়ি মহিলা ছিল, তার বাড়ি ছিল ইউনূস নবীর বাড়ির পাশে। ডাক দিয়ে বলে, বাড়ির ভিতরে কেউ আছে কিনা? কই যে আছি। কে তুমি? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমি হলাম আল্লাহ পাকের নবী, এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কই যে এমন দিন, এতটার সময়ে, এমন টাইমে, এত দিনের ভিতরে কি হবে? জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে। তুমিও এলার্ট থাকবা, আমিও যেন তোমার উঠাইয়া কিস্তির মধ্যে নিতে পারি। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল, চুলার ভিতর থেকে আগুন বেরোয়া শুরু হয়ে গেল। যেই মাত্র শুরু হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় তিনি কিস্তির মধ্যে উঠাইয়া দিলেন। নূহ আলাইহিস সালামের ছেলেকে উঠাইতে পারেন নাই, নিজের স্ত্রীকে উঠাইতে পারেন নাই, কারণ তারা ছিল কাফের। জোরে বলেন ঠিক কিনা? এবার কিস্তি চললো সারা দুনিয়া একাধারে 40 দিন পানির নিচে ডুবে রইল। কয়দিন? 40 দিন। কিস্তি এবার চলছে, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ের উপর দিয়ে পানি চলে গেল, গাছগুলি ভেঙে গিয়েছে, পাহাড় পর্বতগুলো কায়েত হয়ে গিয়েছে। পানির চাপ রাশি তারা সইতে পারে নাই, এজন্য সব জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। 40 দিন পর আল্লাহ পাকের হুকুম হলো, পানি আস্তে আস্তে কমতে লাগলো। এরপরে ওই কিস্তিটা গিয়া জুদি নামক পাহাড়ে গিয়া নম্বর গাড়লো। রব্বুল আলামিন বলেন, ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বুদাল লিল কওমিজ যালিমিন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াত কি মোল্লা না আল্লাহ? আর সিলে কোন না কা? এরকম মারাত্মক ঘটনা ঘটে গেল। 40 দিন পর যখন পানি চলে গেল, সমস্ত প্রাণী একটার পর একটা নামতেছে। হঠাৎ করে নূহ আলাইহিস সালামের মনে হয়েছে, বুড়ির অবস্থা কি? আমি তো বুড়িরে কিস্তির মধ্যে উঠাইতে ভুলে গেছি। দৌড়ে ছুটে চললেন বুড়ির বাড়ির দিকে। যা দেখে সারা দুনিয়া ডুবে গেছে, পাহাড় পর্বত কাত হয়ে গেছে, গাছপালাগুলো চুরমার হয়ে গেছে। কোথায় পানিতে ভেসে নিয়ে গেল? যাইয়া দেখে ওই বুড়ির কোরে ঘরটা আগে যেই জায়গায় ছিল ওই জায়গায় আগের মতোই আছে। দূরের থেকে গিয়ে ডাক দিলেন, ঘরের ভিতরে কেউ আছে নাকি? কই যে কেন? তুমি কে? আমি হলাম এই জামানার পয়গম্বর নূহ আলাইহিস সালাম। এবার বুড়ি বলছে, ও তোমার সাথে আমার কথা ছিল, যখন বন্যা হবে তখন তুমি আমার কিস্তির মধ্যে উঠাইয়া নিবা। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য তুমি আমার কাছে এসেছো। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা, তোমার কুদরত বোঝার ক্ষমতা কারো নাই? আছে নাকি কোন? ক্ষমতা কারো নাই? আমি ভুলে গেলাম বুড়িকে। তাম দুনিয়া পানির নিচে, প্রায় 40 দিন পর্যন্ত পানির নিচে চলে গেল। বুড়ি বেঁচে রইল কেমনে পানির ভিতরে? ঘরটাও ঠিক রইল কেমনে? আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ রে, তাম দুনিয়া যখন পানির নিচে চলে যাচ্ছিল, তখন তুমি তোমার উম্মতদেরকে নিয়েছো, প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় নিয়েছো, কিন্তু আমার এই বান্দিকে, তোমার এই উম্মতটাকে তুমি ভুলে গিয়েছিলা। কিন্তু তুমি কি জানো না, নবী তার উম্মতকে ভুলে যেতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিম, আমি আমার বান্দিরে ভুলি না। এত বড় ঘটনা আল্লাহ পাক উল্লেখ করলেন কোরআন কারীমের ভিতরে। উল্লেখ করার পর
রব্বুল আলামিন 40টা দিন পর্যন্ত বুড়ি মহিলাটা কিভাবে বেঁচে রইল, এই আর ভিতরে পানির ভিতরে সে কেমনে জিন্দা রইল। এবার বিজ্ঞান কি এখানে কোনো কাজ করতে পারবে না? বিজ্ঞান এখানে কোনো থিওরি দিতে পারবে না? কিছু রকম পারবে না। এই জন্যই আমেরিকার বিজ্ঞানীরা বাধ্য হয়ে আগুন নিভাতে না পেরে এখন মুসলমানদের আজান খুঁজে, জোরে বলেন ঠিক কিনা? কারণ আজান যদি খুঁজো, আমি আজকের ওয়াজের ভূমিকাতেই বলেছিলাম, শুধু আজান খুঁজলে হবে না, আজানের আগে ঈমান আছে না কিনা। আজানের আগে ঈমান গ্রহণ করো, এরপরে আজান খোঁজো। এরপরে শুধু আজান দিয়ে চলে গেলে লাভ হবে না, আজানের পরে নামাজ আছে না কিনা। এত বড় ঘটনা আল্লাহ উল্লেখ করলেন, কিন্তু সুবহানাল্লাহ বলেন নাই। কিন্তু মেরাজের ঘটনাটা কি আশ্চর্য ঘটনা, যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর জীবনে এরকম মারাত্মক ঘটনা ঘটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক নিজেই শুরু করলেন সুবহানাল্লাহ দিয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অতিশয় বরকতপূর্ণ মহান সেই সত্তা যিনি রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন তার হাবিবকে, তার বান্দাকে। কে সেই বান্দা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধুলির দরা থেকে এরপরে সবকে সদর করা হলো, সিনা সাক করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো। মেরাজে যাওয়ার আগেই জিবরিল আলাইহিস সালাম এসে গেছে, সাথে দুইজন ফেরেশতা নিয়ে এলো। ওপেন হার্ট সার্জারি করা হলো, কিছু জিনিস খুলে রেখে দেওয়া হলো, আবার কিছু জিনিস নতুন করে ঢুকানো হলো। কারণ এতদিন পর্যন্ত আপনার দেহ মুবারকটা যেরকম ছিল, দুনিয়ায় থাকার উপযুক্ত ছিল, এবার আপনার দেহকে 7 আকাশ পাড়ি দিয়ে উপরে উঠাতে হলে কিছুটা যান্ত্রিক পরিবর্তন লাগবে নাকি লাগবে না? এটাকে হাদিসের ভাষায় বলা হয় শক্তি সদর। আল্লাহু আকবার। সিনা সাক, বিজ্ঞানের ভাষায় মেডিকেল সায়েন্টিস্ট যারা, তারা এটাকে বলা বলি করে ওপেন হার্ট সার্জারি। আল্লাহু আকবার বলবেন না? এরকমটা করা হলো। এরপরে কিছু জিনিস দেওয়া হলো। আপনারা তো জানেন হেলিকপ্টার যদ্দূর উপরে উঠে, বিমান যদ্দূর যায়, হেলিকপ্টার কি অদ্দূর যাইতে পারে নাকি? তারপরে বিমান রকেট যদ্দূর যায়, বিমান অদ্দূর যাইতে পারে? যাইতে পারে না। এরপরে 2,32,000 মাইল দূরে বিজ্ঞানীরা চাঁদে গেল। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন, ঠিক না? কোন এই যে বিজ্ঞানীরা চাঁদে গেল, চাঁদে যাওয়ার স্পুতনিক 11 যেই যন্ত্রটার মধ্যে সরে তারা চাঁদে গেছে, এই যন্ত্রের ইঞ্জিন আর রকেটের ইঞ্জিন কি এক? জোরে বলেন না এক? এরপরে আবার কয়েক বছর আগে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যাবো করতেছে, যাবো ভাবতে ভাবতে সেই মঙ্গল গ্রহের অবস্থা অবজারভেশন করার জন্য, জানার জন্য তারা সেখানে পাঠিয়ে দিল সুজারনার নামক একখান যন্ত্র। নাম কি? সুজারনার নামক একটা যন্ত্র তারা পাঠিয়ে দিল। সেই যন্ত্র চলে গেল 49 কোটি কিলোমিটার রাস্তা পেরিয়ে মঙ্গল গ্রহে। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আমেরিকার নাসা মহাকাশ গবেষণা সংস্থার ভিতরে বসে বসে সেই সুজারনার যখন কাইতে হয়ে পড়লো, শীত হয়ে পড়লো, তখন তারা এটাকে এখানে পৃথিবীর মাটিতে বসে বসে কম্পিউটারের মাধ্যমে তারা এটাকে বিভিন্নভাবে কি করে, এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে তারা এটাকে মঙ্গল গ্রহে 49 কিছু কোটি কিলোমিটার দূরত্বের রাস্তা পাড়ি দিয়া এই যে আমেরিকায় বসে বসে ওইটা কায়িত হয়ে পড়ছিল, ওটাকে সোজা করে দিল। তাও সুবহানাল্লাহ কইবেন না? প্রিয় ভাইরা আমার, তারা মঙ্গল গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, বিজ্ঞানীরা প্রথমে বলেছিল গ্রহ হইল 3টা, এরপরে আবার বলেছিল গ্রহ হইল 9টা, এরপরে কয়েক বছর আগে বলছে গ্রহ কয়টা? 11টা। যেরকম ঠিক না? আমি আর আপনি কি বলবো, গ্রহ কি 11টা না আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না আসলে কয়টা? প্রিয় ভাইরা আমার, এবার সুবহানাল্লাহ কেমনে বললো আল্লাহ পাক দেখেন। হুজুর মসজিদে আরাম থেকে বেরিয়ে যখন চলে গেলেন মসজিদে আকসায়, একটা ছোট্ট একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন কেন আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বললেন। প্রিয় ভাইরা আমার, চলে গেলেন মসজিদে আকসায়। সেই আকসার ভিতরে গিয়া
এরপরে মেরাজ হলো। মেরাজ থেকে এসে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আপনাদের নজর আছে নাকি নাই? ও আমার সাহাবীরা, আমি যখন বুরাকের উপরে চড়ে মসজিদে আকসার দিকে যখন আমি যাচ্ছিলাম, তখন দেখলাম তুর পাহাড়ের পাদদেশ এলাকায়। আপনারা বলতে পারেন মুসা আলাইহিস সালাম তো দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য তাকে বিভিন্ন জায়গায় দেখাও যাইতে পারে। কুদরত কার? কিন্তু ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? তিনি কি ইন্তেকাল করেছেন? তাকে আলেম উলামাদের আমি খোরাক দিচ্ছি ভাইরা। জানে ভাবে অনেক উলামায়ে কেরাম আছেন, আর আপনাদের ফেনী এলাকা এখানে তো আলাদা একটা জায়গায় আছে, নাম হলো উলামানগর। জোরে কর না, আছে নাকি নাই? তার মানে আলেম উলামার অভাব যেখানে নাই। শুনতেছেন নাকি আপনারা? এরপরে ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে নাকি বলেন? তিনি মারা যান নাই। তিনি হযরতে রাসূলের পিছনে নামাজে শরীক হয়েছেন নাকি হয় নাই? কয় রাকাত নামাজ পড়লেন। আবার যখন আসমানে উঠলেন, যাই দেখে 2 নম্বর আকাশে হযরতে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই নয়, মেরাজে আল্লাহর নবী চলে গেলেন, জান্নাতের ভিতরে তিনি হাঁটতেছেন। এক পর্যায়ে তিনি দেখতে পেলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। মেরাজ থেকে নেমে এলেন, নেমে এসে জিজ্ঞেস করলেন, বেলাল, বেলাল লাকা বুশরা, তোমার জন্য সুখবর আছে। হযরত বেলাল দৌড়ে এলেন, আল্লাহর নবী হযরত বেলালকে বললেন, বেলাল কি আমল তুমি করো বলো? জান্নাতের ভিতরে যখন আমি ঘুরতেছিলাম, তখন আমি দেখতে শুনতে পেলাম, সামিতু কুরআতান আলাইকি ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি তোমার 2 পায়ের জুতার আওয়াজ শুনতে পেয়েছি। জান্নাতে কেমনে গেলাম? আল্লাহু আকবার বলেন না? কেমনে তুমি গেলা জান্নাতে? হযরত বেলাল তখনও দুনিয়া থেকে ইন্তেকাল করেন নাই, মারা যান নাই। তাইলে হযরত বেলাল জিন্দা, কিভাবে জান্নাতের ভিতরে গেলেন? আবার আল্লাহর নবী দেখেন, নবীজি হুজুরের সাহাবী হযরত হারিসা ইবনে নুমান সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জান্নাতের ভিতরে বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করে, যেরকম সুবহানাল্লাহ। অথচ ওই সাহাবী তখনও ইন্তেকাল করেন নাই। কেমনে হলো? একটা করে ঘটনা আমি আপনাদেরকে দিচ্ছি, কেমনে হলো একটু পরে বলবো। প্রিয় ভাইরা আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে নেমে এসে অন্য দিন যেরকম সকালবেলায় কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে থাকেন, শুনতেছেন আপনারা? বসে থাকেন, এরকম বসে বসে কোরআন জিকির আজকার তেলাওয়াত তিনি করছেন। আমাদের দৌড়ে এলো, এসে বললো, ভাতিজা মুহাম্মদ, প্রত্যেক দিন তো নতুন খবর দাও, আজকে কোনো নতুন খবর আছে? বলছে, হ্যাঁ আছে। কোনো সন্দেহ? আজকে নতুন খবর আছে। কি? ওই যে কেবল না 7 আকাশ ভ্রমণ করে জিবরিল আলাইহিস সালাম আসছিলেন, আমার মেরাজ হলো। তারপরে এই মসজিদে আরাম থেকে মসজিদে আকসায় গেলাম, তারপরে সকল পয়গাম্বররা এলেন, নামাজ 2 রাকাত নামাজ পড়লাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলাম, রফরফ নামক বিছানা এলো, আল্লাহ পাকের আপন দরবারে কথাবার্তা বললাম। সুবহানাল্লাহ বলবেন না? ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাক বলেন, আমার আপন দরবারে ডেকে নিয়ে যা যা ওহী করার দরকার ছিল সব আমি আমার হাবিবকে ওহী করে দিলাম। কেবলমাত্র নেমে এলাম, আইসা থেকে ওযুর পানি যা আছে তাও করায়। সুবহানাল্লাহ। দরজার সিটকিনি আওয়াজ খটখট করে আসে। যেই বিছানা থেকে উঠে গেলাম, সেই বিছানা মানব পরশের উষ্ণ ভাব এখনো ওই বিছানায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা এবার আবু জাহেল বলল, মুহাম্মদ, এতদিন তো আমি মনে মনে ভাবতাম তুমি ভালো মানুষ, আমি আন্দাজে তোমারে পাগল বলতাম। তা আজকে যা ঘটনা তুমি বলছো, তুমি যে পাগল, এতে কোনো সন্দেহ? আচ্ছা মুহাম্মদ, যদি তুমি আমার অনুমতি দাও, তাইলে তোমার এই মেরাজের ঘটনা, এটা আমি তোমার যে দুস্থ, তারপরে তোমার আশেপাশে যে সাহাবীরা আছে, এদের কাছে বলে বেড়াই। অনুমতি কি আছে? কই যে কাছে অনুমতি আছে, আমার কাম আপনি করে দিবেন, আরো বেশি ভালো হয়। সুবহানাল্লাহ কইবেন না? এবার আবু জাহেল মনে মনে ভাবলো, ইট ইজ হাই টাইম, এটাই আসল সময়, এটাই উপযুক্ত সময়। মুহাম্মদ রাসূলুল্লাহর একবারে অন্তরঙ্গ আসল বন্ধু, শিশুকালের বন্ধু কে?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে তিনি চলে গেলেন, গিয়ে বলে, আবু বকর শুনছো? কই কি? এই ঘটনা, এতদিন তো আমি শুধু বলতাম পাগল আন্দাজে, এখন আজকে প্রমাণ হলো মুহাম্মদ আসলেই পাগল, কোনো সন্দেহ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে ডাক দিয়ে বলেন, আবু জাহেল, তুমি ঘটনা আমার কাছে যেরকম ভাবে বলেছো, আমার হাবিব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ঠিক এরকম বলেছেন, না তুমি একটু বাড়ায় কমাই বলছো, বলো। আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি কখনো কখনো মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আজকে যেই ঘটনা আমি মুহাম্মদের কাছে শুনেছি, তোমার কাছে হুবহু বলেছি, তোমার কাছে হুবহু বলেছি, একটু বাড়াই নাই, এক চুলো বাড়াই নাই, এক চুলো কমাই নাই। এরকম ভাবে তোমার কাছে আমি ঘটনা বর্ণনা করলাম। একথা শোনার পর আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আবু জাহেল, তুমি যেরকম ভাবে আমার কাছে বলেছো মেরাজের ঘটনা, আমার হাবিব, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি হুবহু এরকম ভাবে বলে থাকে, তাহলে আমার রাসূলের মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। এবার আবু বকর সিদ্দিক বললেন, ওয়া ইন্নামা নুসাদ্দিকুহু লিমা হুয়া আবআদু মিনহু নুসাদ্দিকুহু ফি খবরিস সামা। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, কয় শোনো, কয় এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে দেখেন নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, ফেরেশতা জিবরিলের কাছ থেকে শুনে শুনে বলতো, সুবহানাল্লাহ, শুনে শুনে বলতো জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল হবে, মৃত্যুর পর হিসাব দেওয়া লাগবে, এগুলি জিবরাইলের কাছ থেকে শুনে শুনে বলতো, আমরা বিশ্বাস করতাম। আর আজকে নিজ চোখে সব দেখে এসেছে, এটা বিশ্বাস করা আগেরটার তুলনায় আরো অনেক সহজ। আল্লাহু আকবার বলেন। কারণ শুনে বিশ্বাস করা আর দেখে বিশ্বাস করা সহজ কোনটা আপনারা বলতো? যেটা দেখে দেখে বিশ্বাস এটা সহজ, আর যেটা শুনে শুনে বিশ্বাস এটা তো কঠিন। তার মানে হলো তুমি আর আজকে আমাদেরকে আর কি খবর দিলা, তোমার খবর এগুলি তো আমরা আগের থেকে শুনে শুনেই বিশ্বাস করতাম, তো কঠিনটা আমরা বিশ্বাস করে ফেলেছি, আজকে সহজটা বিশ্বাস করতে পারবো না। আমার হুজুরের মেরাজ হয়েছে, কোনো সন্দেহ। আল্লাহু আকবার, সকলে বলেন না আল্লাহু আকবার, আর হুজুরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপরে আবু জাহেল দৌড়ে এলো, এসে বলল, মুহাম্মদ, এটা কেমন কথা? আসা যাওয়া মক্কা শরীফ থেকে মসজিদে আকসা, আসা যাওয়া 1.5 মাস সময় লাগে, ঠিক না? কয় মাস? 1.5 মাস সময় লাগে সেই কালের প্রযুক্তি ব্যবহার করে আসা যাওয়ায়। বাদ দিলাম ওপর একটা বাদ, এই যে তুমি রাতের কয়েক সেকেন্ডে এই জায়গাটা যে আসা যাওয়া, এটা তুমি করলা, কেমনে করলা? যদি সত্য হয়ে থাকে, আমি এখন তোমার কাছ থেকে ইন্টারভিউ নেব। কি নেব? ইন্টারভিউ নেব, দেখি যদি বলতে পারো তাইলে মানবো। এবার মোহাম্মদ বলে, চাচা আসলে কি মানবেন? এর আগে কত ইন্টারভিউ আপনি আমার কাছ থেকে নিছেন, খেজুরের বিচি সিদ্ধ করে আইনা আমার হাতে উঠে দিয়েছেন। তোমার আল্লাহ যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে বলো এই পুরা খেজুর, সিদ্ধ খেজুরের বিচি লাগাইয়া এটা থেকে গাছ দিয়া খেজুর ধরাইতে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, এই পুরা খেজুর এখনো মক্কা মদিনায় পাওয়া যায়, নাম কি? পুরা খেজুর। আরেকবার আবু জাহেল শয়তানি করলো, এক খেজুরের বিচি, খেজুর কাইটা ভিতর থেকে বিচি ফালাইয়া আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, মুহাম্মদ, তোমার আল্লাহ যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, এই খেজুর দিয়ে গাছ উঠাবে এবং এই গাছ থেকে খেজুর ধরবে, তাইলে কি হবে? কই তাইলে আমি ইসলাম গ্রহণ করবো। সত্যিই করবেন? এর আগে কিন্তু কয়েকবার মিস করছেন। কয় ভাতিজা এবার মিস করবো না। তোমার আল্লাহকে বলো। হুজুর আল্লাহকে বললেন, বিচি ছাড়া খেজুর জমিনে লাগানো হলো, আপনাদের কি মনে হয় যিনি খেজুর ছাড়া, বিচি ছাড়া, কোনো কিছু ছাড়া যিনি খেজুর গাছ বানাইতে পারলেন, তিনি বুঝি খেজুরের মিষ্টি অংশটা থাকার পরেও তিনি বানাইতে পারবেন না? এটা কি কথা হইল না? এটা কি সহজ না কঠিন? আল্লাহর কাছে অনেক সহজ। মদিনা শরীফে এই খেজুর এখনো পাওয়া যায়, বিচি ছাড়া খেজুর। যারা মদিনায় গেছেন হজ করতে, বিচি ছাড়া খেজুর আছে নাকি না? প্রিয় ভাইরা আমার, কই যে তোমার কাছ থেকে আমি ইন্টারভিউ নেবো। চাচা কি ইন্টারভিউ নেবেন বলেন?
কই যে এই আপনি তুমি যে গেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলা, মসজিদে আকসা ঢুকছো? কই যে হ্যাঁ ঢুকছি। শুধু ঢুকি নাই, এই মসজিদে আকসার ভিতরে 1,02,24,000 পয়গাম্বর হাজির, তাদেরকে নিয়ে 2 রাকাত ইমামতি করে নামাজও পড়াইছি। আলহামদুলিল্লাহ করবেন না? কেমন কথা এটা? তাই নাকি? কয় তাইলে তুমি বলো মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা, ছিদ্র কয়টা, ভেন্টিলেটর কয়টা, বলো। ইমাম সাহেব এখানে আছেন নাকি? না, আপনি খতিব সাহেব না? আপনার মসজিদে কয়টা দরজা কয়টা জানলা বলেন? পারবেন বলতে? আপনাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছে নাকি নাই? এই মাদ্রাসায় 10 বছর 20 বছর প্রিন্সিপাল, যদি বলেন ঠিক কিনা? আমি ঢাকা শহরে একটা মসজিদে 9 বছর খতিব ছিলাম। ভাইরা আমি কি বলতে পারবো কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা ছিদ্র বলতে পারবো নাকি? বলতে তো পারবো না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, এখনই আমি ব্যবস্থা করছি। আল্লাহু আকবার বলেন। এরপরে নবীজি বলেন ফাকুমতু আলাল হাজার, আমি কাবা শরীফের হাতিমে কাবা, যারা কাবা ঘর তাওয়াফ করতে গিয়েছেন তারা দেখেছেন কাবা শরীফের উত্তর পূর্ব কোণার দিয়ে একটা খালি জায়গা, এরকম বাউন্ড ব্যারিকেড দেওয়া আছে নাকি নাই? এতটুকু চা একটা খালি জায়গা আছে নাকি নাই? এই খালি জায়গার ভিতরে আল্লাহর নবীজি বলেন আমি এই কাবা শরীফের হাতিম। হাদিসে এটার এক নাম হলো হাতিম, আরেক নাম হলো হাজার, আরেক নাম কি? ফাকুমতু আলাল হাজার, আমি কাবা শরীফের হাতিমে যখন দাঁড়ালাম তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে আমার সামনে তুলে ধরলেন। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস মসজিদ আমার সামনে, সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার প্রশ্ন হলো, যখন বাইতুল মুকাদ্দাসকে হুজুরের সামনে জিবরাইল তুলে ধরলেন তখন কি বাইতুল মুকাদ্দাস আগের জায়গায় ছিল নাকি ছিল না? ছিল কি না? তাহলে তুলে ধরলেন ওইটা কি? একটু করে বলতেছি, আল্লাহু আকবার বলবেন না? হযরত বেলালকে জান্নাতে দেখলেন, তখন কি হযরত বেলাল দুনিয়া থেকে নাই হয়ে গেছিল নাকি? নাকি দুনিয়াতেও ছিলেন? তাহলে জান্নাতে দেখলেন ওইটা আবার কি? হযরত মুসা আলাইহিস সালামকে কবরে দেখলেন নামাজ পড়ে, ভালো করে খেয়াল করেন। এরপর আবার আসমানে দেখলেন, 6 নম্বর আকাশে কয়েকবার কথাবার্তা হলো, আবার মসজিদে আকসায়ও দেখলেন। তখন কি হযরত মুসা আলাইহিস সালাম কবর কি খালি হয়ে গেছিল নাকি? ছিল কি ছিল না? কেমনে হলো ঘটনা? আগেই কন্যা আল্লাহু আকবার। হযরত রাসূল বলেন হযরত জিবরাইল আমার সামনে মসজিদে আকসাটাকে তুলে ধরলেন। এবার তুলে ধরার পর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে আকসাকে দেখে দেখে গুনে গুনে বলে দিলাম কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা ভেন্টিলেটর, কয়টা ছিদ্র। আল্লাহু আকবার। কেমনে হলো ঘটনা? চিন্তার ব্যাপার আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? এবার এখানে কি বিজ্ঞান খাটবে? বিজ্ঞান কিছু বলতে পারবে কি? না, একেবারে অজ্ঞান। বিজ্ঞানীরা মানুষের হিউম্যান বডি নিয়ে যারা গবেষণা করে, আমার সময় কি শেষ না? আছে। মানুষের হিউম্যান বডি নিয়ে যারা গবেষণা করে তারা গোটা শরীর টেস্ট টুস কইরা এরপরে তারা তখন বলে কি বলে জানেন? তখন তারা বলে যে এই যে হার্ট এরকম সিস্টোলিক ডায়াস্টোলিক, সংকোচন সম্প্রসারণ, যেটা বলেন ঠিক না? হার্ট এরকম নাচে, এরপর না আপনারা ধরে দেখেন এরকম এরকম নাচতেছে, ঠিক না ভাই? তো হার্টটা এরকম নাচানাচি করে, এটার কারণে রক্ত সাপ্লাই হয়, গোটা শরীর বেঁচে থাকে। কিন্তু হার্ট এরকম নাচানাচি করে কেন? এটা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে, রূপ সম্পর্কে কোনো তথ্য, 1 নম্বর হার্ট কেন নাচে বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। রূপ সম্পর্কে কোনো তথ্য বিজ্ঞান এখনো দিতে পারে নাই। তো বিজ্ঞান ধরা খেয়ে গেছে এই জায়গায়, রুহুকে তারা মানিয়ে নিতে বাধ্য হয়েছে, যদিও তাদের আবিষ্কারে এটা নাই। মানিয়ে নিতে বাধ্য হয়েছে কেন? কারণ এখন যদি আপনি সারা দুনিয়ার সব মেডিকেল সায়েন্টিস্ট, বড় বড় ডাক্তার যারা, তাদেরকে এনে এবার একটা মানুষ এখানে জিন্দা মানুষ শোয়াই রাখেন আর একটা মরা মানুষ, এবার যদি জিজ্ঞেস করে সারা দুনিয়ার মানুষেরা, ও বিজ্ঞানীর 14 গোষ্ঠীরা, তোমরা বলো এইটা জিন্দা কেন, ওইটা মরা কেন? এবার বিজ্ঞান ধরা খাবে নাকি খাবে না? যেরকম খাবে কিনা? এই জন্য বিজ্ঞান ঘোষণা করে যে অদৃশ্য একটা শক্তি আছে। আল্লাহু আকবার বলবেন না? সেই অদৃশ্য শক্তিটাকে বর্তমান মেডিকেল সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, দার্শনিকেরা
সে অদৃশ্য শক্তিটাকে তারা নাম দিয়েছে। কি নাম দিয়েছে জানেন? আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি ফালসাফা, সেই ক্লাসে আমরা পড়েছি, সেটার নাম তারা দিয়েছে মেটাফিজিক্স। নাম কি? এটাকে বলা হয় মেটাফিজিক্স। এটাকে বলা হয়, আরবিতে বলা হয়, ইংরেজিতে বলা হয় মেটাফিজিক্স, আর আরবিতে বলা হয় মা ওয়ারাই তবিয়া। বাংলায় বলা হয় প্রকৃতির অন্তরালে অন্তর্নিহিত শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? এমন শক্তি আছে প্রকৃতির অন্তরালে, যিনি প্রকৃতিটাকে পরিচালনা করেন। এবার রূহ সম্পর্কে যদি আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, দুনিয়ার কোনো বিজ্ঞান উত্তর দিতে পারবে না, কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, সে আপনাকে রূহ সম্পর্কে তথ্য দিতে পারবে না। কি পারবে না? নবীজিকে ইহুদিরা প্রশ্ন করলো মক্কায়, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, আপনাকে তারা প্রশ্ন করে রূহ কাকে বলে, রূহ কি জিনিস আপনি বলেন। হুজুর আপনি জবাব দিয়ে দেন, এই রূহটা হলো আল্লাহ পাকের একটা আদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহর আদেশ আবার মানুষের ভিতরে ঢুকে কেমনে? এটা নিয়ে আকীদার বিশেষজ্ঞ যারা আছে তারা বলেছে, এটা আল্লাহর আদেশ মানে কি জানো? এক আয়াত যদি বুঝে না আসে, আর এক আয়াতকে প্রশ্ন করো, কারণ কোরআনুল কারীমে এক আয়াত সংক্ষেপে, আরেক জায়গায় আছে বিস্তারিত। সুবহানাল্লাহ বলেন। যেমন সূরা ইয়াসিনের শেষ প্রান্তে বলা হয়েছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আছে নাকি না? যখন তোমার রব কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে, এটাকে বলা হয় সিফাতুল ইরাদা। কি বলা হয়? আলেমরা বুঝবেন এটা, সাধারণ মানুষ এটা বুঝবেন না, আমি আগে বলে দিলাম। এটাকে বলা হয় সিফাতুল ইরাদা। আল্লাহ পাক যখন চান কোনো কিছুকে সৃষ্টি করতে চান, তখন বলেন হও, কোন হও, বলতে দেরি হয় আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন রূহ মাখলুকুন। আমরা যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আকীদার বিষয় যখন আমরা পড়ি, প্রিয় ভাইরা আমার, তাফসীর নিয়ে পড়েছি, কিন্তু 400 নম্বর আকীদা ছিল। কয় নম্বর? কত নম্বর? ইসলামে আকীদা, যেটার মধ্যে ছাত্ররা অনেক কষ্ট করে পাস করতে হয়। হেফজুল কোরআনে পাইলাম 98। কত? 100-র ভিতরে 98 পেলাম। এটাই আমার সর্বোচ্চ মার্ক। কিন্তু যেই বিষয়টায় ছাত্ররা অনেক কষ্ট করে পাস করে, ফেল করলে ওই বিষয়টাতে ফেল করে, ওই বিষয়টার ভিতরে আল্লাহ পাক গোটা ভারতবর্ষের ভিতরে আমার মতো একটা নগণ্য গোলামকে আল্লাহ পাক 100-র মধ্যে 100 দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি নিয়ে কথা বলা, এটা কি সহজ না কঠিন? আপনারা বলেন, সহজ না কঠিন? অনেক কঠিন কথা। এই কঠিন জিনিসগুলো আল্লাহ পাক তার এই বান্দার জন্য সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আকীদার কিতাবে উল্লেখ করা হয়েছে, আর রূহ জিসমুন লতীফুন মাখলুকুন, এমন একটা সূক্ষ্ম একটা জিনিস, সূক্ষ্ম একটা বডি, ইয়াস্তাবিকু মাল বাদান, যেটা শরীরের সাথে মিশে থাকে, কামা ইয়াস্তাবিকুল মাউ ফিল ওয়ারাকিল খাদরা, যেরকম ভাবে পানি সবুজ পাতার সাথে মিশে থাকে, পাতা দেখা যায় কিন্তু পানিটা দেখা যায় না, ঠিক অনুরূপ ভাবে রূহটা এমন একটা শক্তি, যেটা হলো মাখলুকুন মিন আমরি রাব্বিহি কুন। আল্লাহু আকবার বলেন। সেটা হলো একটা সৃষ্টি। আল্লাহ পাক যখন বলেছেন হও, হয়ে যাও, এই আল্লাহ পাকের আদেশের দ্বারা তৈরিকৃত এমন একটা সৃষ্টি, যে সৃষ্টিটা ধরা বোঝার মতো ক্ষমতা দুনিয়ার কারণে জুড়ে বলেন না, আছে নাকি? প্রিয় ভাইরা আমার, এই রূহের জগতে ঢুকলে তো বলায় গত বছর এক তাফসীরের ময়দানে গিয়া নাফাকা নিয়া, ওই যে কিয়ামতের আগে সিংহায় ফু দেওয়া হবে, কিয়ামতের সময় কি কি জিনিস ধ্বংস হবে, কি কি জিনিস ধ্বংস হবে না, এরকম একটা আলোচনা ছিল, বয়ান ছিল, তারা শুনতে চাইছিল। তখন আমি বললাম কিয়ামতের আগে, এই কিয়ামতের সময় 11টা জিনিস ধ্বংস হবে না। কয়টা? আপনারা আবার দাবি দাবি করিয়ে না, কিন্তু ওইদিকে যাবো না। কয়টা জিনিস ধ্বংস হবে না বলতে শুরু করলাম। রাত প্রায় 1টা বেজে গেছে, 3 ঘন্টা 58 মিনিট হয়ে গেছে, 2 মিনিট কম 4 ঘন্টা হয়ে গেছে। তারপরে বলতেছে প্রয়োজনে 1 সপ্তাহ একাধারে থাকবো। আল্লাহু আকবার বলেন।
তারপরেও এই তথ্যগুলি আমাদের জানা দরকার, শোনা দরকার। তখন এই বছর তারা বারবার আমাকে ফোন দিয়েছে, একটা ডেটও দিতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, দোয়া করবেন না করবেন না? দোয়া করবেন কারা কারা, একটু হাত তুলে দেখান না। আল্লাহ যেন তার এই নগণ্য অযোগ্য গোলামকে কুরআন কারীমের খেদমত হিসাবে খেয়াল করতে পারি, খাদেম হিসাবে কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমি। তাই না, বুঝেই ছাড়বো কি। তখন তারা একটা মানুষ মুমূর্ষু অবস্থায় একটু করে মারা যাবে, এই মানুষটাকে সুন্দর করে কাচের বক্সের ভিতরে ঢুকাইলো। কাচের বক্সের ভিতরে ঢুকাবার আগে তারা সাপোজ এই লাশটাকে তারা জিন্দা মানুষটাকে তারা ওজন দিল 80 কেজি। কত কেজি? সাপোজ দাস ফর এক্সাম্পল 80 কেজি। এরপরে কিছুক্ষণ পর লোকটা মারা গেল। লোকটা মারা যাওয়ার পর দেখে আর নড়াচড়া নাই, এটাকে আবার পাল্লার উপরে উঠে আবার মাইপা দেখে 75 কেজি। কত কেজি? 75 কেজি। ও, মুসলমানরা যেটাকে রুহু বলে, এইটা 5 কেজি ওজনের একটা জিনিস। কারণ মরা আগে ছিল 80, এখন হয়েছে 75, কমছে কত? 5 কেজি। তাইলে ও রুহুটা 5 কেজি ওজনের একটা জিনিস, এটা ছিল, এটা চলে গেছে, এই জন্য মানুষটা মারা গেছে। আরেকজন বিজ্ঞানীর পাশে থেকে বলে, এই মিয়া শোনো, তোমার বিজ্ঞানের আবিষ্কার একটা দিয়ে হয় না, বারবার টেস্ট করা লাগে, সত্য নাকি? আরেকটা আনো। আরেকটাকে মাপা হলো 70 কেজি। রুহ বেরিয়ে যাওয়ার আগে কত কেজি? মনুষ্য রোগী চতুর্দিক দিয়ে কাচের বক্সের ভিতরে ঢুকাইয়া, এবার তারা কিছুক্ষণ পরে যখন লোকটা মারা গেল, এবার আবার মাপো, মাইবার দেখে হয়েছে 75 কেজি। আগে ছিল কত? 70, পরে হয়েছে কত? বাড়লো না কমলো? তাহলে আগের মাপে কমে গেল 5 কেজি, পরের মাপে বেড়ে গেল। এবার বিজ্ঞানীরা বলছে, রুহ সম্পর্কে আর গবেষণা করে মাথা খাটাইয়া কোনো লাভ নাই। এই রুহ সম্পর্কে কোনো গবেষণা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। জোরে বলেন না, পারবে নাকি? এবার আপনার হাতটা উঁচু করেন, সবাই ডান হাত উঁচু করেন, আছে নাকি নাই? সবার হাত পা সব ঠিক আছে তো? ভাই নামায়েন না, উঁচু করতে বলছি, উঁচু করে রাখেন। এই যে হাত উঁচু করলেন, স্বপ্নের ভিতরে ঘুষাঘুষি কিলাকিলি করছেন কারা কারা? তারা একটু হাতটা নাই রে আমার দেখান তো, আমার মতো কারা কারা করছেন দেখেন। অনেক মানুষ স্বপ্ন মারামারি করে কিলাকিলি কুতাকুতি। এই পা আছে, স্বপ্নের ভিতরে বল খেলেন, এবার হাত নামান। এই হাত ঘুমিয়ে আছে, ছেলে মেয়ে ছোট থাকলে তাদের সাথে ঘুমিয়ে আছে, নিজের সাথে ঘুমিয়ে আছে। অথবা এই হাতটা আপনার, এই হাতটা আপনি স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছেন, হাতটা ঘুমিয়ে আছে। কিন্তু ওই যে ক্রিকেট খেলতে গিয়া স্বপ্নের ভিতরে ক্যাচ ধরলেন, হঠাৎ করে ক্যাচ ধরে ফেললেন কোন হাত দিয়া? এই হাত তো ঘুমায়। ধরলেন কোনটা দিয়া? ক্লিয়ার? এই ঠ্যাং তো ঘুমায়। স্বপ্নের ভিতরে বল খেলাইতে গিয়া মারলেন কিক, গোল হয়ে গেল, সিলানি মারলেন, এই ঠ্যাং তো ঘুমায়। যদি এই ঠ্যাং দিয়ে মারতেন, স্ত্রী কি খাটে থাকতো? জোরে বলেন না, খাটে থাকতো? মারলেন, মারাটা কেমনে? সর্বনাশ। তাইলে একটা উদাহরণ দিলে বুঝবেন, তাইলে বুঝা গেল এই হাত হাত না, আরো হাত আছে কি নাই বলেন? বিজ্ঞান কি স্বপ্ন সম্পর্কে কোনো তথ্য এই পর্যন্ত আমাদেরকে দিতে পারছে নাকি? জোরে বলেন না, পেরেছে নাকি? এই হাত হাত না, আরো হাত আছে। এই পা পা না, আরো পা। চোখগুলি ঘুমায় গেল, স্বপ্নটা দেখলেন কি দিয়া? চোখ তো বন্ধ। দেখলেন কেমনে? তাহলে বোঝা গেল এই চোখ চোখ না, আরো চোখ আছে কি নাই? আরো চোখ আছে। তাইলে বোঝা গেল একটা বডি, বর্তমানে আমার সাথে যেই বডিটা আছে, এইটা স্বীকার করতে তো কোনো অসুবিধা নাই। এটা আগ বাত মাটি পানি আর মুকাওয়া নাবি আনাসের আরবা, আগুন বাতাস মাটি দিয়া, এটা পানি দিয়া মাটি দিয়া তৈরি। সেরকম সুবহানাল্লাহ। এই যে একটা বডি, আমি ইচ্ছা করলে এখন কি পাখির মতো উড়তে পারবো? ভালো করে খেয়াল করে কথাবার্তা বলবেন, কিন্তু পাখির মতো উঠতে পারবো? কিন্তু স্বপ্নের ভিতরে যেইটা দিয়া কিক মারলাম, ক্যাচ ধরলাম, চোখে তাকাইলাম, ওই বডিটা ইচ্ছে করলে উঠতে পারে নাকি পারে না? কথা কয় না। স্বপ্নে আকাশে উড়লেন কেমনে? না পারলে উড়েন নাই, স্বপ্নে আকাশে উড়েন নাই। ওই সংক্রান্ত কোনো তথ্য কোনো বিজ্ঞান আমাদেরকে দিতে পারে নাই। কারণ বিজ্ঞানের ও আবিজ্ঞানীর মাথা যিনি আবিষ্কার করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এগুলি আমার সৃষ্টি, দেখাও তো এবার
আর এবার তোমরা দেখাও আমি সারা দুনিয়াতে কে তোমাদেরকে কি বানাইছে। আল্লাহ পাক বলবেন না কেউ কিছু বানাইতে পারছে না, কিছু এরকম বানাইতে পারে নাই। তাহলে এখন দুইটা সুরত আমরা পাইয়ে গেলাম। একটা হলো বর্তমান বডি, ক্লিয়ার, এটা মানতে কোনো অসুবিধা আছে? আরেকটা হলো স্বপ্নের বডি, ওইটা মানতে কোনো আপত্তি আছে? তাহলে কয়টা হলো? আমি কয়জন? বডি হইলো কয়টা? একটু পরে কিন্তু আরো বাড়াবো। মেরাজের রাত্রিতে ঘটনা কেমনে ঘটেছে একটু দেখেন। আল্লাহ তো নিজে নিজে এমনিতেই নিজে সুবহানাল্লাহ দিয়া শুরু করেন নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলা যায় না? তাহলে কয় রকমের বডি পাইলাম? একটা স্বপ্নে, ওই যে স্বপ্নের বডিটা এটাকে আকীদার ভাষায় বলা হয় সূরতে রূহানি, অর্থাৎ রূহের বডি। আল্লাহু আকবার বলবেন না? বিজ্ঞান তো গবেষণা করে এই বডি নিয়ে, তাহলে এটা একটা বডি, স্বপ্নের ভিতরে আরেকটা বডি। এবার 3 নম্বরে যাই। কয় নম্বরে শুনতেছেন আপনারা? শুনেন নাই? প্রিয় ভাইরা আমার, 3 নম্বর হলো আরেকটা বডি। ভালো করে খেয়াল করেন। হযরতে বেলালকে দেখলেন, বেলাল তখন মারা যান নাই, দেখলেন জান্নাতের ভিতরে, ওই সাহাবী জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করে, অথচ তিনি তখনও মারা যান নাই। তাহলে এইটা কোন বডি? আমার কোন? আল্লাহু আকবার বলবেন না? মাঝে মাঝে দুনিয়াতে এমন ঘটনাও ঘটে, বড় আলেম ছিল, আল্লাহর ওলি ছিল, মারা গেছে, দাফন কাফন হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে, কিন্তু সৌদি আরব থেকে ফোন করে বলে যে অমুক হুজুরকে আমি দেখেছি আল্লাহর কাবাঘর তওয়াফ করতেছে। এমন ঘটনা জীবনের মধ্যে শুনেন নেই আপনারা? শোনেন নাই? 2টা বডি পাইলাম। হযরত বেলাল দুনিয়া, এইটা শুধু মানুষের বেলায় নয়, ওই যে আগেই কিন্তু হাদিসগুলো আমি বলে নিচ্ছি যাতে করে আপনারা বিভ্রান্তির মধ্যে না পড়েন। ওই যে মসজিদে আকসা জিবরিল আলাইহিস সালাম তোলে ধরলো, এটা কোনটা? ওইটা কোনটা? তাহলে বোঝা গেল বিভিন্ন জিনিসেরও ভিন্ন ভিন্ন বডি হইতে পারে নাকি পারে না। আবার দেখেন, সকলেই তো এই হাদিসটা জানেন, কবরের ভিতরে যখন আমাদেরকে রাখা হবে, রাখার পর 3টা প্রশ্ন করা হবে। কোন হাদিসে একটা প্রশ্নের কথা আছে, তখন হুজুরের চেহারা মোবারক দেখানো হবে। হুজুরে বলেন না সুবহানাল্লাহ? কার চেহারা মোবারক? এটা বুখারী মুসলিম সিয়াসিতের হাদিসে এটা আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? হুজুরের চেহারা মোবারক দেখানো হবে। দেখাইয়া ফেরেশতা আমারে আপনারে প্রশ্ন করবে, কবরওয়ালাকে ফেরেশতারা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিটারে চিনো কিনা? সুবহানাল্লাহ। এবার এট এ টাইম ভালো করে খেয়াল করেন, একই সাথে সারা দুনিয়াতে কবর কি একটা হয়? শুনতেছেন আপনারা? কবর কি একটা? একই সাথে একটা কবর হয়? সারা দুনিয়াতে লক্ষ মানুষ, লক্ষ কবর, হাজার কবর একত্রে হয় নাকি হয় না? তাইলে হাজার কবরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক আছে নাকি নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়জন? কথাই ক্লিয়ার? আমি মনে মনে টেনশনে আছি যে সাধারণ মানুষ আপনারা যারা আছেন তারা নিয়ে আবার আগামীকাল থেকে রাস্তায় ডোল নিয়ে নামেন যে কি ওয়াজ করে গেলো, কিছু বুঝি নাই কোরআন দিয়ে, উল্টা পাল্টা বলবেন না তো? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মূলত কয়জন? দেখা গেল কয় জায়গায়? হাজার কবর হলে হাজার কবরে আছে নাকি নাই? যেরকম এক জিনিস, কোন নাম্বার? এক জিনিস হলো এক জিনিস না। ওইটার ছবিটা আপনি দেখছেন, এটা কেন বললাম? এটার সঙ্গে আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। এটা কেন বললাম? যাতে করে খানিকটা আপনাদের বুঝতে কি হয়, সহজ হয়। তো এরকম ঘটনা যিনি ঘটাইয়া দিবেন তিনি পারেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলবেন না? তিনি সুবহান। কে সুবহানাল? কে সুবহান? আল্লাহ পাক হচ্ছেন সুবহান। আর আমরা সবাই হইলাম আব্দুস সুবহান। আমরা সবাই কি? আব্দুস সুবহান। আব্দুস সুবহান অর্থ কি বলতে পারবেন? সুবহানের গোলাম। কার গোলাম? আল্লাহ হলেন সুবহান, আর আমরা সব আব্দুস সুবহান। প্রিয় ভাইরা, এইবার তো বুঝতেছেন আসরের ময়দানে আল্লাহ যে জিন্দা করতে পারবে না কোন তো? কবরে জিন্দা করতে পারবে না কোন তো? হিসাব নিতে পারবে না কি পারবে না? কোনো সন্দেহ নাই।
চিল্লায় কোন আল্লাহু আকবার। এই কথাগুলি শোনার পর ইমানটা একটু মজবুত হয়েছে না ভাই, একটু তাজা হয়েছে না? এই জন্য তরু তাজা ইমান নিয়া আমার জন্য একটু দোয়া করবেন আর জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।